কেননা আজ থেকে ১৫০০ বছর আগে তোমার আমার নবী রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে। আজ আসো, কাল আল্লাহ ডাক আসবে, চলে যেতে হবে। আল্লাহ নবী জানাতে লেগেছে, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুল ফাআমিন ওয়াসুকু ইলাল্লাহ। আমার নবী পাক জানাতে লেগেছে, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে অনেক বান্দা এসেছে, অনেক বান্দি এসেছে, আবার এক এক করে আল্লাহ দুনিয়া ছেড়ে দিয়ে সবাই বিদায় নিয়ে চলে গেছে। সবাই থাকবে না দুনিয়ায়, এসেছে কাল, কালকে দুনিয়া ছাড়তে হবে। তাই রাসূলুল্লাহ আমার ১৫০০ বছর আগে জানাতে লেগেছে, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যতদিন তোমরা বাঁচবে, আমি হাবিবুল্লাহ, আমাকে যদি মহব্বত করো, আমি রাসূলুল্লাহর সাথে যদি সম্পর্ক রাখো, আমি নবী পাক জানিয়ে দিলাম, এই পৃথিবী যখন তোমরা ছাড়বে, তোমাদের দুনিয়া ছাড়ার সাথে সাথে আমি রাসূলুল্লাহর দিদার আল্লাহ দিয়ে দেবে। আমরা তো সবাই দুনিয়া ছাড়বো, তাই তো নাকি? সারা জীবন বেঁচে থাকবো, বলুন, সারা জীবন বেঁচে থাকবো, চলে তো যাবো। তাহলে আমাদের ইচ্ছা হয় না? এত কষ্ট করছি, এত কষ্ট করে খাটাখাটনি করছি, আমাদের কষ্টের টাকায় আমার বউ ভালো থাক, আমার বাচ্চা ভালো থাক, আমি ভালো ঘর তৈরি করি, ইচ্ছা হয় না আমাদের? বলুন, ইচ্ছা হয় না? আমাদের ইচ্ছা ওটা হয়, কিন্তু আমাদের ইচ্ছা এটা হয় না যে আমি যখন মরে যাব, আমার চোখে যেন রাসূলুল্লাহর দিদারটা লাভ হতে পারে। এটা আমাদের ইচ্ছা হয় না? ইচ্ছা হয়। বাপেরা, নওজোয়ান তরুণেরা, তাহলে আসেন একটু আলোচনার দিকে ফিরে যায়। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আজ থেকে ১৫০০ বছর আগে এই চেষ্টা, মানবতা, ভ্রাতৃত্ব শিখিয়ে দিয়ে গেছে। এ দুনিয়ার মানুষেরা, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমাদের অস্তিত্ব থাকবে না। এই দুনিয়াতে যা কিছু তোমরা দেখছো, এই দুনিয়াতে চোখ বন্ধ হয়ে গেলে তোমাদের দুনিয়া জমিনে সম্পদ পড়ে থাকবে, এই দুনিয়ায় অর্থ পড়ে থাকবে, এই দুনিয়ায় তোমার বিবি বাচ্চা পড়ে থাকবে, এই দুনিয়া জমিনে সব জিনিস পড়ে থাকবে, কেউ তোমাদের আপন নয়। খাটিয়ার উপরে যখন তোমরা উঠে যাবে, তোমাদের প্রিয় জিনিস মোবাইল, এটাও তোমাদের সাথে দেবে না। তোমাদের অর্থ রেখে যাওয়া, ওটাও তোমার সাথে দেবে না। তোমাদের রেখে যাওয়া ধন সম্পত্তি, এটাও তোমার সাথে দেবে না। একমাত্র সাদা কাপড় পরিয়ে দিয়ে তোমাকে আমাকে আস্তে আস্তে করে অন্ধকার কবরের মধ্যে দাফন করিয়ে দেবে। এ যুবক, শুনে রেখে দাও, আল্লাহ নবী আমার ১৫০০ বছর আগে জানিয়েছে, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি দুনিয়ায় অস্তিত্ব টিকিয়ে রাখতে চাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার মহব্বত তোমাদের অন্তরে রাখো, ইনশাআল্লাহ তুমি মরে যাওয়ার পরেও তোমার নাম এই দুনিয়া জমিনে থাকবে। আর একটু মহব্বত হবে না? তুমি মরে যাওয়ার পরেও নাম থাকবে, ইতিহাস তৈরি থাকবে, ইতিহাস তৈরি করে যাবে। আর ইতিহাস তৈরি করেছেন সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সিন্ধি। কোন বাবার হিম্মত নেই যে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুরকে ওখান থেকে সরিয়ে দিতে পারে। ৮৫০ বছর হচ্ছে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ ওই জায়গায় রয়েছে। আজ নতুন নতুন করে কিছু উঠে বলছে খাজা গরিবে নওয়াজ উনি কিছুই নয়, ওনার পাওয়ার ছিল না। বিশ্বাস কর, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলির বাপ। সারা ভারতবর্ষের মানুষ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির রুহানি
ফায়েজের ওসিলায় ভালো আছে, জোরে বলুন। আর আমার পশ্চিম বাংলার জমিনে মুজাদ্দিরে জামান আমিরের শরিয়াত কুতুবুল আলম আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির রুহানি ফায়েজের ওসিলায় আমরা পশ্চিম বাংলায় মুসলমানরা ভালো রয়েছি। আর একটু মোহাব্বতে দাদা হুজুরের আওলাদরা এখনো রয়েছে, পীর সাহেব পীরজাদারা রয়েছে, দাঁত ভেঙে দেবে, অত সহজ নয়। পীর সাহেব পীরজাদারা দাদা হুজুরের খুন, দাদা হুজুরের খুন, দাদা হুজুরের রক্ত, অত সহজ নয়। দাদা হুজুর যে রোহানি, দাদা হুজুর যে ইসলামের কালচার দিয়ে একদম পুরো পশ্চিম বাংলাতে ছায়া বিস্তার করে গেছেন, তার আওলাদরাও সেই ছায়াটা বিস্তার করে যাবে। কোনো বাপের লাল নেই যে দাদা হুজুরের আওলাদকে ধমকে চমকে বন্ধ করে দেবে, চোখ রাগিয়ে বন্ধ করে দেবে, কারোর হিম্মত নেই। কারণ দাদা হুজুর পীর কেবলার কাছে আল্লাহ তার রসুল ছিল, তার আওলাদদের কাছেও আল্লাহ তার রসুল রয়েছে, জোরে বলুন। অত সহজ নয়। ইসলামের প্রচার প্রসার খুব জোরে হবে, বিস্তার হবে। কেন ভাই? আমার কওমকে আমি ইসলামের কথা, দ্বীনের কথা বলতে পারি না, পারি না? বলুন, আপনারা বলুন। আমার কওমকে আমি মানবতার কথা, ভ্রাতৃত্বের কথা, ভালোবাসার কথা বলতে পারি না, পারি না? আমার হক আছে না নাই? 100%। ভাই আপনার ধর্মের বিষয়ে আপনি আলোচনা করুন, আপনার কওমের ছেলেদেরকে আপনি ঠিক করুন, আমার কওমের বাচ্চাদেরকে আল্লাহর কোরআন রসুলের হাদিস দিয়ে আমরা ঠিক করব। এটা আমাদের অধিকার আছে। তাই তো খাজা গরিবে নওয়াজ তার কওমকে মজবুত করার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাকে মজবুত করার জন্য সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ আলহামদুলিল্লাহ ভারতবর্ষের জমিনে এসে তার কওমকে জান্নাতের রাস্তা দেখিয়ে চলে গেছে। আর একটু মোহাব্বতে হবে না? খাজা গরিবে নওয়াজের দিকে তুমি আঙ্গুল তুলবে? এত শক্তি তোমার হয়েছে? অত বাহাদুরি দেখাতে যেওনি। নীল নদ যখন পার হচ্ছিল, মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে গিয়েছিলেন, মুসা নবী পার হওয়ার সাথে সাথে ফেরাউন বলছে এই তো রাস্তা, চল এবার পার হই। যখন ওই রাস্তার উপরে উঠেছে তখন আল্লাহ বলছে সব ব্রিজ গুলোকে ভেঙে দাও। আল্লাহর হুকুম হয়ে গেল, সব ব্রিজ ভেঙে গেল। সমুদ্রে ফেরাউনের লোক লস্কর গুলো হাবুডুবু খেয়ে মারা গেল। তারা একজনও কেউ বাঁচলো না, আল্লাহ সবাইকে মেরে ফেলে দিলেন। তা আজকের আমার কওমের ঐতিহ্য সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সিনজিরি রহমাতুল্লাহ আলাইহি, আমার কওমের ঐতিহ্য দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রাস্তা সঠিক দেখিয়েছে। এই রাস্তায় যদি তোমরাও আসো, আল্লাহ খুশি হয়ে তোমাদেরকেও জান্নাতি বলে কবুল করে নেবে। আর এই রাস্তার বিরোধী যদি করো, ফেরাউনের মতো হাল হবে। এই রাস্তার বিরোধী যদি করো, সাদ্দাতের মতো হাল হবে। এই রাস্তার বিরোধী যদি করো, হামানের মতো হাল হবে। এই রাস্তার বিরোধী যদি করো, আবু জাহালের মতো হাল হবে। বাপ, আমরা ইসলাম পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আমরা রসুল পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আজও দাদা হুজুর পীর কেবলা ঐতিহ্য গড়ে গেছে। দাদা হুজুর পীর কেবলার বড় আলেম, যেনাকে লাকাব দিয়েছিলেন, বসিরহাটে শুয়ে রয়েছেন, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঐতিহ্য ইতিহাস গড়ে তিনি চলে গেছেন। তাই নবী আমার ১৫০০ বছর আগে বলছেন, এ বাবা সাহাবারা ঐতিহ্য গড়ো। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আয় আমার আব্বা জানেরা, আয় আমার আম্মা জানেরা, আসো আমার হাবিব নিয়ে আলোচনা করি। এ যুবক তরুণীরা, আমার আব্বা জানেরা শোনো, আল্লাহ নবীদের 1000 বছর আগে সাহাবাদেরকে জানিয়ে দিয়ে গেছেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দুনিয়া জমিনে তোমরা থাকবে না। এই দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নেবে। এই দুনিয়া জমিন ছেড়ে বিদায় নেওয়ার আগে তোমাদের অস্তিত্বকে মজবুত করে ফেলো। তোমাদের অস্তিত্ব কোনটা? তোমাদের অস্তিত্ব হলো ইসলাম, তোমাদের অস্তিত্ব হলো মুহাম্মদ
মুহাম্মদ রাসূলুল্লাহ। এ যুবকেরা, তরুণীরা, তোমাদের অস্তিত্বর উপরে তোমরা মজবুত থাকো, তোমাদের অস্তিত্বকে তোমরা ভুলে যেও না, তোমাদের অস্তিত্বর উপরে মজবুত থাকো। তোমাদের অস্তিত্ব সম্পর্কে আমার নবী পাক আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে গেছেন। এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের অস্তিত্ব হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অস্তিত্ব হলো তোমাদের নাজাত, এটাই হলো তোমাদের জন্য মুক্তি। এটাকে মজবুত করে ধরে রাখো। এই রাস্তা যদি মজবুত করে না ধরে রাখতে পারো, এ যুবক তরুণীরা, তাহলে তোমাদের জন্য আল্লাহর আযাব জাহান্নাম রয়েছে গো। আমার রাসূলুল্লাহ এই অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সাহাবাদেরকে মজবুত করে দিয়ে গিয়েছিলেন। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলুল্লাহর সাথী হয়েছিলেন। আমার নবী পাকের একজন সাহাবারা আমার রাসূলুল্লাহকে এমন ভালোবেসেছেন, আমার নবী পাকের জন্য জানটাকে দিতে কুরবান হয়েছিলেন। আরো জোরে বলুন। সব আসতেছে আর চলে যাচ্ছে, কি করবো আমি বুঝতে পারছি না। কিছু কিছু গন্ডগোল হচ্ছে নাকি? 26 হাড়ি, ওটা আগামী বছর 30 হাড়ি করবা। ওই হাড়ির দিকে যাচ্ছে, গুনে আসবে, গুনে এসে তারপরে বসবে। ঠিক বলেছ। হোক বাপ, তোদের এখন সময় করে এলে অসুবিধা নেই, শুধু আমার সময়টা একটু পার করতে পারলেই হলো। কেন আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি, যাক আল্লাহ আনিয়েছেন। এ নওজোয়ান তরুণীরা, আয় আমার আব্বা জানিরা, আয় আমার আম্মা জানিরা, শুনে খেয়ে দাও। আল্লাহ নবী জানাতে লেগেছেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই অস্তিত্বর উপরে তোমরা মজবুত করে থাকবে। আল্লাহ নবী সাহাবারা ওই অস্তিত্বকে মজবুত করে ধরে রেখেছিলেন। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর আমার রাসূলুল্লাহকে মজবুত করে ধরেছিল। হাজার পয়সাওয়ালারা চেষ্টা করেছিল আবু বকরকে রাসূলুল্লাহ থেকে দূরে সরাবে, কারোর হিম্মত হয়নি আবু বকর থেকে রাসূলুল্লাহকে দূরে সরাবে। আবু বকর আল্লাহ নবী নূর নবী তা নবীকে মোহাব্বত করে আবু বকর যে মজা পেয়েছে, আবু বকর পৃথিবীর কোন জিনিস পেয়ে অত মজা পাবে না। তাই আবু বকর বলেছে, আমার হাবিব হলো আমার জন্য অস্তিত্ব, আমার হাবিব হলো আমার জন্য মানবতা, আমার হাবিব হলো আমার জন্য ভালোবাসা, আমার হাবিব হলো আমার জন্য জান্নাত। আমি আবু বকর যতদিন বেঁচে থাকবো আমার রাসূলুল্লাহর প্রেম নিয়ে বাঁচবো। আরো জোরে বলুন। আমি আবু বকর যতদিন বাঁচবো রাসূল নিয়ে বেঁচে থাকবো। এই ইমানদারেরা, আপনারা যতদিন বেঁচে থাকবেন কি নিয়ে বেঁচে থাকবেন? মোবাইল? মোবাইল? হ্যাঁ, এখন তো মোবাইলের সিস্টেম হয়ে গেছে বাপ। ওই মোবাইলে সব ইউটিউবে চলছে, দেখে নিচ্ছে ওরা, আনসারি কি বলছে না বলছে সব দেখতে পাচ্ছে। তত ইন্টারেস্টিং হচ্ছে না, নট উইচেন, অসম্ভব। যা ওয়াজ হচ্ছে আমাদের কাছে ইন্টারেস্ট লাগছে না। আরে ভাই, তুমি ইন্টারেস্টের কি বোঝো? তুমি ইন্টারেস্টের কি বোঝো? যে ব্যক্তি আল্লাহর সেজদা দেয় তাকে গিয়ে জিজ্ঞাসা করো সেজদা দিলে যে কত মজা লাগে, জোরে বলুন। যে ব্যক্তি ইমানি মাহফিলে বসে মোহাব্বতে দরুদ পড়ে তাকে জিজ্ঞেস করো যে দরুদ পড়লে কত মজা লাগে। যে ব্যক্তি রাসূলুল্লাহ দিদার পেয়েছে তাকে গিয়ে জিজ্ঞাসা করো কত মজা তার কাছে আছে। তুমি কি বুঝবে? তুমি যদি হাকিকাতে মোহাব্বতে বসে রসুলের উপরে দরুদ পড়তে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তুমিও ইন্টারেস্ট পেতে, তুমিও মজা পেতে। তুমি মজা কি বুঝবে? তোমার সেই ধ্যান ধারণা নেই, তোমার সেই ভালোবাসা নেই, মজাটা নেওয়ার মতো তোমার ক্ষমতা নেই। দুনিয়ার মজা নেওয়ার মতো ক্ষমতা আছে, কিন্তু ইমানি মাহফিলে বসে আল্লাহকে খুশি করবার মতো মজা তোমার মধ্যে নেই। তাই তোমার ওয়াজের প্রতি ইন্টারেস্ট আসছে না।
এ নওজওয়ানেরা, আমার আব্বা জানিরা, আমার আম্মা জানিরা, শুনে রাখো, আল্লাহ নবী নুন নবীর আলোচনা করছিলাম। আমার হাবিবের বিষয়ে আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী হলো আপনার আমার জন্য মানবতা, আল্লাহ নবী হলো আপনার আমার জন্য ভালোবাসা। এ যুবকেরা, পৃথিবীর মানুষ যতই চেষ্টা করুক না কেন, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে ভালোবেসে যে মজা পেয়েছে, আবু বকর আর পৃথিবীতে কোনো জিনিসে তত মজা পাবে না। কেন? আমার আবু বকর বলতে লেগেছে, আমি আমার হাবিবুল্লাহ চেহারা মোবারক দেখে আমি আবু বকর আল্লাহর জান্নাতি হয়ে গেছি। এ যুবকেরা, তরুণীরা, একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার রাসূলুল্লাহকে এতটা ভালোবাসতেন, আমার হাবিবকে এতটা মোহাব্বত করতেন। হযরত উসমান গনি হুজুরকে জৈনক সাহাবী জিজ্ঞাসা করতে লেগেছে, এ ভাই জৈনক সাহাবী জিজ্ঞাসা করছে, এ ভাই উসমান রে, তুমি রাসূলুল্লাহকে এতটা কেন ভালোবাসো? হযরত উসমান গনি বলতে লেগেছে, এ বাবা সাহাবী রে, আমি আমার হাবিবুল্লাহর কাছে থেকে যে ভালোবাসা মানবতা পেয়েছি, আমার হাবিবুল্লাহর চেহারাতে যে মজা আমি পেয়েছি, আমি উসমান আমার কাছে অর্থ ছিল, ব্যবসা ছিল, তত মজা আমি পাইনি। এ যুবকেরা, হযরত উসমান গনি বলতে দিয়েছিল, বাবা সাহাবী রে, আমার জান চলে যাবে, তবু আমি আমার হাবিব থেকে দূরে সরব না। আরো জোরে বলুন, একটু মোহাব্বতের তাকবীর দেন তো, নারে তাকবীর। হাজার হাজার কষ্ট যদিও আসে, আমি সরে যাব না। আজকের আমাদের কষ্ট আছে জীবনে, বলুন তো, কষ্ট আছে? বাড়ি আছে তো সবাই, খাওয়া হয় সবাই, গাড়ি আছে, কার কষ্ট আছে জীবনে? কারোর কষ্ট নেই। এখন গাড়িও ফাইন্যান্স, মোবাইল ফাইন্যান্স, বাড়ি করবেন ফাইন্যান্স, অনেক কিছু ব্যাপার বেরিয়ে গেছে, সহজ হয়ে গেছে, সহজ। ভারতবর্ষ ডিজিটাল ভারতবর্ষ হয়ে গেছে, কোনো চিন্তা নেই, ব্যাংকে শুধু টাকা থাকবে, টাকা আর বাড়িতে রাখার কোনো দরকার নেই। বাজারে যাবে, যেখানে যাবে, শুধু মোবাইল অন করবে, টাকা দিয়ে দেবে। কোন একজন জৈনক ব্যক্তি বলেছিল যে টাকা আর দেখতে পাবেন না আপনারা, টাকা শুধু আসবে যাবে, ওই মোবাইলের দ্বারাই কাজ হবে, টাকা আপনারা আর দেখতে পাবেন না। সেই দিন এসে গেছে, সেই সিচুয়েশন এসে গেছে। তাই আজ আমাদের কাছে আরাম, ভালোবাসা, আমাদের কাছে সব কিছু রয়েছে, কিন্তু বাপ ওটাই নেই। রাসূলুল্লাহকে ভালোবেসে যে আমার জীবনটাকে পরিবর্তন করব, রাসূলুল্লাহকে ভালোবাসি, কোন শয়তানের পাল্লায় পড়ে আর রাস্তা ছাড়বো না, ওটা আর আমাদের মধ্যে নেই। যদি থাকতো, আল্লাহর কসম করে বলছে, এই মাহফিল লোক ভর্তি হয়ে যেত, এই মাহফিলে লোক ঠেকানো যেত না, ভর্তি হয়ে যেত। কিন্তু আজকের সেই জায়গা আমরা নেই, সেই জায়গা থেকে আমরা হারিয়ে ফেলছি, আমাদের অস্তিত্ব থেকে আমরা হারিয়ে যাচ্ছি। বাপেরা, নওজোয়ান তরুণেরা, তাহলে আসেন আর একটু আলোচনার দিকে ফিরে যায়। আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লেগেছেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহকে তোমরা ভালোবাসো। আল্লাহ নবী সাহাবারা অবশ্যই জানাতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান আমার নবী পাককে এতটা ভালোবাসে, আমার রাসূলুল্লাহর সাথে এতটা সম্পর্ক হয়ে গেছে। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার নবী পাকের সাথে এতটা গভীর সম্পর্ক হয়ে গেছে, হযরত উসমান গনি হুজুর আমার রাসূলুল্লাহকে গভীরভাবে ভালোবাসার কারণে তার কাছে অর্থ আর ভালো লাগছে না,
তার কাছে ব্যবসা বাণিজ্য আর ভালো লাগছে না, তার কাছে দুনিয়ার কোনো আসবাব ভালো লাগছে না, তার কাছে শুধু রাসূলুল্লাহর প্রেম ভালো লাগছে, তেনার কাছে রাসূলুল্লাহর চেহারাটা ভালো লাগছে, তেনার কাছে রাসূলুল্লাহর কাছে বসাটা ভালো লাগছে। এই যুবকেরা, এ থেকে মনে করা যায় আল্লাহ নবীর সহবতে বসার জন্য আমার আল্লাহ উসমানকে কবুল করে জান্নাতি বানিয়ে নিয়েছে। আরো জোরে বলুন। আমরা যদি ভালো সহবতে থাকি, এই যে ভালো সহবতে আছে, আমরাও যদি এইরকম সহবতে থাকি, ইনশাআল্লাহ আমরাও আল্লাহকে খুশি করতে পারলাম, আল্লাহ আমাদেরকে জান্নাতি বলে কবুল করে নেবে। কিন্তু এই ভালো সহবতে না থাকার জন্য কিছু কিছু প্ল্যান আছে। আল্লাহর কোরআন বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ तमाम পৃথিবীতে বান্দাদের হেদায়েতের জাল বিছিয়ে রেখেছি, যাতে একটা বান্দা যেন শয়তানের চক্রান্ত না পড়ে যায়, আমার একটা বান্দা যাতে জাহান্নামী না হয়ে যায়, আমার একটা কোনো বান্দা যাতে জাহান্নামী না হয়ে যায়। আমার আল্লাহ পুরো পৃথিবীতে হেদায়েতের জাল বিছিয়ে রেখেছে। আমার আল্লাহ জায়গায় জায়গায় মসজিদ করেছে, আমার আল্লাহ মসজিদের ব্যবস্থা করেছে। পুরো জমিনে দেখো জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় মক্তব, জায়গায় জায়গায় খানকা, যেখানে সেখানে আল্লাহর ওলিদের দরবার রয়েছে। তার মানে যেখানে সেখানে ইমানি মাহফিল রয়েছে। তার মানে পুরো পৃথিবীতে আল্লাহ রাসূলুল্লাহর প্রেমিকদের জন্য হেদায়েতের জাল বিছিয়ে রেখেছে। আল্লাহ এটাই চায় কোন ইবলিস শয়তান আমার বান্দাকে ঈমানকে হাইজ্যাক করে জাহান্নামী আমি না বানিয়ে দিই না, আমার কোন বান্দা শয়তানের ধোকায় না পড়ে গিয়ে জাহান্নামে না যায়, আমি আল্লাহ এটা পছন্দ করি না। কেন? শয়তানের সাথে আমার দুশমনি আগে থেকেই হয়ে গেছে। আল্লাহর সাথে শয়তান দুশমনি করেছে। শয়তান বলেছে, আল্লাহ আপনার কত ক্ষমতা আর আমার কত ক্ষমতা আমি দেখিয়ে দেব, আপনার বান্দারা কত নামাজি আমি দেখিয়ে দেব, কত ইমানি মাহফিলে বসে আমি দেখিয়ে দেব। আমি তাদেরকে এমন প্রবলন দেব, এমন চক্রান্ত দেব, তারা ইমানি মাহফিল পর্যন্ত আসবে আর মুখ ফিরিয়ে পালাবে। আমার আল্লাহ বলছে, ঠিক আছে, তোর ক্ষমতা একদিকে আর আমার ক্ষমতা একদিকে, ঠিক আছে। শয়তান প্রতিজ্ঞাবদ্ধ করেছিল, আল্লাহ দেখান আপনার ক্ষমতা আর আমার ক্ষমতা দেখাবো। তো সেই দিন থেকে শয়তানের সাথে আল্লাহর একটা দুশমনি হয়ে আছে। তাই আমার আল্লাহ বলছে, পুরো পৃথিবীতে আমার বান্দাদের জন্য হেদায়েতের জাল বিছিয়ে রেখেছি। আমার কোন বান্দা যদি হাজার হাজার অন্যায়ও করে, গুনাহও করে, আমার ওই বান্দা যদি হেদায়েতের জালে একটা পা দিতে পারে, আমি আল্লাহ মাফ করে জান্নাতি বলে দেবো। আর একটু মুহাব্বতে হবে না? আর একটু ভালোবাসায়? আজকের ওই জায়গা আপনারা এসেছেন, সেই জায়গাতে আপনারা এসেছেন, আপনারা সাকসেস হয়ে গেছেন, আপনারা কামিয়াবি হয়ে গেছেন। আল্লাহর কসম বলছি, আপনারা কামিয়াবি হয়ে গেছেন। বিশ্বাস করুন, এই জায়গা আমার রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। এই জায়গা আমার রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। যে সাহাবারা এসেছে, আমার রাসূলের মুখমণ্ডল দেখেছে, চেহারা দেখেছে, মুগ্ধ হয়ে আমার রাসূলের কদম ধরে, আমার রাসূলের কদম মোবারক ধরে চোখের পানি ফেলে ফেলে ফেলে, আমার রাসূলুল্লাহর হাত মোবারক ধরে চোখের পানি ফেলে জীবন কাটিয়ে দিয়ে দুনিয়া ছেড়ে জান্নাতি হয়ে গেছে। আজকের এই রাস্তার উপরে দায়িত্ব আমাদের হয়ে গেছে। আমরা ওলামা, আমাদের এই দায়িত্বটাকে দেওয়া হয়েছে। আল্লাহ এই দায়িত্বকে আমাদেরকে দিয়েছে, এই দায়িত্ব ভার আমাদেরকে দিয়েছে, কবুল করে নিয়েছে। তাই আমরা এই দায়িত্ব এসেছি, তাই আমরা এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি। নাহলে আমার কি শিক্ষা আছে ভাই? মাইকে মুখ দেবো আর কথা বলবো? আর গ্রামের মানুষদের শিক্ষা, গ্রামের মানুষের কাছে অর্থ, গ্রামের মানুষের কাছে বাড়ি, গ্রামের মানুষের কাছে সব আছে, কেন এই চটে এসে সামান্য কথা শুনবে? তারা তো চাইলে ঘুমিয়ে যেতে পারতো, তারা তো চাইলে তাদের ব্যবসা বাণিজ্য কাজ কারবারে ব্যস্ত থাকতে পারতো না, তারা ব্যস্ত থাকেনে। হাজার কারকে, হাজার কাজ থেকে তারা বিরত থেকে ইমানি মাহফিলে এসে বসেছে একটাই কারণে, আল্লাহ আপনি আমাকে সুস্থ রেখেছেন, এটা আমার বিশ্বাস। আপনি আমাকে ভালো রেখেছেন, এটা আমার বিশ্বাস। আপনি দুনিয়া বানিয়েছেন, এটা আমার বিশ্বাস। জান্নাতও আপনি বানিয়েছেন, এটা আমার বিশ্বাস। জাহান্নামও আপনি বানিয়েছেন, এটা আমার বিশ্বাস। আল্লাহ আমি এসেছি একটাই কারণে,
আপনাকে আপনার রসুলকে মোহাব্বত করেছি আর করতে করতে মরে যাব। আর একটু মোহাব্বতে আমার অর্থ থাকবে না, আমার বাড়ি থাকবে না, আমার গাড়ি থাকবে না, আমার দরকার নেই। আমি এসেছি চটে ঠান্ডার সময় বসেছি একটাই কারণে, আল্লাহ আল্লাহ গো, যখন আমি কবরে যাব একাই তো থাকবো, না বউ থাকবে, না বাচ্চা থাকবে, না আমার বন্ধু থাকবে, না আমার কোনো জিনিস থাকবে। আল্লাহ ওই দিনে যেন আমার রসুলকে সাথী বানিয়ে দেন। আর একটু মহব্বতে হবে না? ওই দিনে আমার হাবিবকে সাথী বানিয়ে দেবেন আল্লাহ। এই জন্য আমি অর্থকে ত্যাগ করে কিছুক্ষণের জন্য বসেছি আল্লাহ। আল্লাহ ওই জন্য আমার সম্পদকে কিছুক্ষণের জন্য ত্যাগ করে বসেছি আল্লাহ। আল্লাহ এই জন্য বসেছি আমার বিবি বাচ্চা সবকে ছেড়ে দিয়ে, এই জন্য চটে ঠান্ডার সময় এসে বসেছি আল্লাহ, এই জন্য আল্লাহ। আহ, তবে আমার আল্লাহ বলছে, বান্দা তুই যদি অতটুকু ত্যাগ স্বীকার করে এসে বসতে পারিস, তাহলে শয়তানের বিরুদ্ধে তুই যুদ্ধ করলি। জোরে বলে, শয়তানের বিরুদ্ধে তুই যুদ্ধ করলি। আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে তোর মন মানসিকতাটা যখন এই রাস্তায় আনতে পেরেছিস, আমি আল্লাহ দয়ার সাগরটা খুলে দিলাম, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিলাম। এ আমার বান্দা, তুই এসেছিস যখন, আমি আল্লাহ তোকে জান্নাতি বলে কবুলও করে নিলাম। আমার আল্লাহ তো এটাই চায় যে হাবিব আপনি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবেন। দেখি শয়তানের কত ক্ষমতা আমার বান্দাদেরকে জাহান্নামী বানাতে পারে, দেখি তার কত ক্ষমতা, তার কত চক্রান্ত, দেখি পৃথিবীতে তার কত চক্রান্ত আছে, পৃথিবীতে তার কত ক্ষমতা আছে, দেখি আমার বান্দাকে কি করে জাহান্নামী বানাতে পারে। দেখি সে চক্রান্ত করতেই থাকবে, আমার বান্দা গুনাহ করতেই থাকবে। আর কোরআনের ভাষায় আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিবের উম্মতরা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন কুল্লু বনি আদম। এ আদমের সন্তান, আল্লাহ বলছে, এ আদমের সন্তান, কুল্লু বনি আদম ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবা তোরা যখন করে ফেলেছিস, যা, আমি আল্লাহ দয়া করে তোদের মাফ করে জান্নাতি বানিয়ে দিলাম। একে বলে আল্লাহ। আজ আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত আনিয়েছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। যারা মিস করেছে তাদের ব্যাপার। আপনি নামাজ পড়ছেন, আপনি ইবাদত করছেন, আপনার নৈতিক দায়িত্ব প্রত্যেক ভালো আমল আপনাকে ভালোবাসা দিয়ে করতে হবে। এটা আপনার ঈমানি দায়িত্ব। এই কাজটাকেও আপনাকে শরীক হতে হবে, এই কাজটাকেও আপনাকে প্রাধান্য দিতে হবে। কেন? কোন হুজুর আজকের গান গাইতে আসবে না, কোন হুজুর আজকের সিনেমা গাইতে আসবে না, কোন হুজুর আজকের তার চেহারায় বাহাদুরি দেখাতে আসবে না। সব হুজুররা আল্লাহর বাণী, রাসূলুল্লাহর বাণী প্রচার করতে আসবে। এ যুবক, তাই তো আমার রাসূল বলেছেন, এ সাহাবারা, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহর কোরআন বলছে, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এ আমার সাহাবারা, প্রত্যেকটা ভালো কাজ নিষ্ঠার সঙ্গে করবে, দরদ দিয়ে করবে, ভালোবাসায় করবে, আল্লাহ তোমাদেরকে কবুল করে নেবে। প্রত্যেকটা ভালো কাজ, এটা আমাদের ঈমানি দায়িত্ব, এটা আমাদের ঈমানি দায়িত্ব। তাই প্রত্যেকটা ভালো কাজ আমরা করব। বলুন ইনশাআল্লাহ। আরে হাজার কষ্ট হয় হোক, হাজার দুঃখ আসুক, সবকে উপেক্ষা করে আমরা প্রত্যেকটা ভালো কাজে শরীক হব, প্রত্যেকটা ভালো কাজে নিষ্ঠার সঙ্গে থাকব। এটা আমাদের ঈমানের ব্যাপার। যার মধ্যে ঈমান আছে তার মধ্যে আল্লাহর জান্নাতের সুগন্ধি আছে। জোরে বলুন। যার মধ্যে ঈমান নেই তার মধ্যে পৃথিবীর সম্পদ থাকলেও জান্নাতের সুগন্ধি থাকতে পারে না। আমার বাপ, তাই তো রাসূলুল্লাহর সাহাবী হযরতে উসমানে গনি হুজুরের কথা বলছিলাম, বলতে বলতে এদিক ওদিক চলে যাচ্ছি। হাদিসটা আপনাদেরকে বলবো। আমার বাবেরা, আসেন না একটু আমার নাম, আপনার নাম, প্রত্যেকের নাম আমার নবীর দরবারে একটু পৌঁছাবো। কি দিয়ে পৌঁছাতে হবে? ওই যে হাদিস বলেছিলাম, দরুদ শরীফ ভালোবাসায় পড়বো, আমার নামটা আমার নবীর দরবারে নাম সহকারে পৌঁছে যাবে। জোরে বলুন। আসেন একটু দরুদ শরীফ পড়া যাবে, ভালোবাসায় মোহাব্বতে সবাই পড়েন দরুদ শরীফ। আল্লাহুম্মা, এই কচি চড় মেরে ঢালবি তো কোনো কোনো, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মাথা খারাপ করে দিচ্ছি। সেই
फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। बोलो ना सुभान अल्लाह। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। बोलুন না সুবহানাল্লাহ। আবার পিছন থেকে ক্যামেরা করছো কে? আরে কে ক্যামেরা করছে? আমার ছেলেটা কোথায় গেল? সে একে লোক নেই, কিছু নেই, ক্যামেরা করে তুমি ভাইরাল করবে, আনসারি হুজুর ওয়াচ করছে দেখো। আমি তো মানা করলাম যে মোবাইল পিছনে কেউ ক্যামেরা করবেন না, ক্যামেরা করার শখ হয় সামনে এসে করুন। আমার ছেলেটা কোথায়? এই মৌলানা সাহেব, মৌলানা সাহেব কোথায় গেল? পিছনে কোথায়? আমি তো রাখলাম আপনাকে ওখানে। হুজুরের যা হচ্ছে হুজুর বুঝতে পারছে, আর আমার সাথে যারা এসেছে তারা দেখো না ঘুরে ঘুরে বেড়াচ্ছে মনে হয়। আমি নামি শুধু এই লোকেদের সামনে তোদের ধরে মারব। ঘুরতে এসেছি যেখানে, মানে একটাও লোক যেন ক্যামেরা না করে পিছন থেকে, খবরদার। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला বাপেরা, নওজোয়ান তরুণেরা আসেন তাহলে একটুখানি এগিয়ে যায়। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার নবী পাককে এমন ভালোবেসেছে, তার সম্পদ, তার অর্থ, দুনিয়া জমিনে যা কিছু রয়েছে সব থেকে বেশি আল্লাহ নবী দুনো জাহানের সুলতানকে ভালোবেসে ফেলেছে। এ যুবকেরা, তরুণীরা আল্লাহ নবী থেকে দূরে সরাতে পারেনি। হযরত উসমান গনি হুজুরকে একজন সাহাবী জিজ্ঞাসা করতে লেগেছে, ভাই উসমান, তুমি রাসূলুল্লাহকে এতটা ভালোবাসো কেন? হাবিবুল্লাহকে এতটা মহব্বত করো কেন? এই যুবকেরা, তরুণীরা হযরত উসমান গনি বলেছিলেন, এ বাবা সাহাবী রে, আমি আমার হাবিবকে এতটা ভালোবেসে ফেলেছি, আমার ইচ্ছা আমার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে যাব। আরো জোরে বলুন। এ যুবকেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, শোনো, আল্লাহ নবী সাহাবীর কথা আপনাদেরকে শুনিয়ে দিই। আমার নবী পাকের সাহাবী হযরত উসমান গনি বলতে লেগেছে, বাবা সাহাবী রে, আমি রাসূলুল্লাহ সাহাবী, আমার হাবিবকে আমি বসিয়ে ফেলেছি অন্তরে, আমার হাবিবকে বড্ড ভালোবেসে ফেলেছি। আমার কাছে অর্থের কোনো মূল্য নেই, আমার কাছে ঘর বাড়ির কোনো মূল্য নেই, আমার কাছে বিবি বাচ্চার কোনো মূল্য নাই, আমার কাছে রাসূলুল্লাহর মূল্য নেই। আমার হাবিবকে ভালোবেসেছি এ বাবা সাহাবী একটাই কারণে, আমার ইচ্ছা হয় আমার হাবিবের সাথে আল্লাহ জান্নাতে যাব। আমার নবী পাকের সাহাবীর ইচ্ছা দেখো, আমার নবী পাকের সাহাবীকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে আগেই থেকে। আমার নবী পাকের সাহাবী আল্লাহ নবীকে ভালোবাসার জন্য আল্লাহ তাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। এ যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহর সাহাবী হযরত উসমানকে আল্লাহ আগে থেকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছিল, কিন্তু উসমানে গনির অন্তরের কথা, আমার হাবিবের সাথে আমি জান্নাতে যাব, আমার জান্নাতে যাওয়ার আশা রয়েছে, আমার হাবিবের সাথে আমি জান্নাতে যাব, আমার আশা রয়েছে আমার হাবিবের সাথে জান্নাতে যাব। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান
আমার নবী পাক যখন যেটা বলে তখন সেটা উসমানে গানি করতে লেগেছে। আমার নবী পাক জানাতে লেগেছে, এ বাবা সাহাবী উসমান, তুমি আমাকে এতটা ভালোবাসো, তুমি আমাকে এতটা মোহাব্বত করো কেন? হযরত উসমানে গানি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনার হাত মোবারক ধরে ফেলেছি পৃথিবীর কোনো জিনিস আমার ভালো লাগে না, শুধু আপনার কাছে বসে বসে আপনার চেহারা দেখতে থাকি। আরো জোরে বলুন। হুজুর শুধু আপনার চেহারা দেখতে থাকি, আমার কিচ্ছু আর ভালো লাগে না। তবে রাসূলুল্লাহর সাহাবীর নিয়ত কি? নবীর সাথে জান্নাতে যাবে। একবার মুহাব্বতে বলুন। এখানে একটা হাদিস আমার মনে পড়ে গেল, ছোট্ট করে আপনাদেরকে বলে দিই। আল্লাহ রসুল বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আমার কথা শুনছেন তো বাপ? আল্লাহ রসুল বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তোমরা যদি পৃথিবীতে আলেমদের সাথে সম্পর্ক রাখো, পীর সাহেব পীরজাদাদের সাথে সম্পর্ক রাখো, ইমামদের সাথে সম্পর্ক রাখো, ভালো রাস্তায় তোমরা যদি টিকে থাকো, তো আমি আল্লাহ কাল কিয়ামতের দিনে ওই আলেমদের কাতারে তোমাদের তুলব। আর একটু মহব্বত হবে না? কাল কিয়ামতের দিনে আলেমদের কাতারে আল্লাহ আমাকে আপনাকে তুলবে। তাহলে আলেমদের সহবতে আপনাকে থাকতে হবে তো। আজকে যে আপনারা বসেছেন, মূল্যবান সময় লাগাচ্ছেন, এটা কি কোনো খারাপ সহবতে বসে? আলেমের সহবতে বসছেন, ইমানদার আপনারা ইমানি মাহফিলে বসেছেন, আপনাদের সহবতটা ভালো। তার জন্য রাসূল বলছে কাল কিয়ামতের দিনে তারা আলেমদের কাতারেই থাকবে। জোরে বলুন। আর যদি পৃথিবীর মানুষ শয়তানের ধোকায় থাকে, শয়তানের কর্মকাণ্ডে তারা ব্যস্ত থাকে, তো আমি রাসূলুল্লাহ বলে গেলাম কাল কিয়ামতের দিনে তারা শয়তানের সাথেই হাসর করবে। আল্লাহ শয়তানদের কাতারে তাদের তুলবে। আমার রাসূলুল্লাহর সাহাবী হযরতে উসমানে গনি রাসূলুল্লাহর সোহবতে আছেন, রাসূলুল্লাহর কাছে আছেন, রাসূলুল্লাহর চেহারা দেখছেন। হযরতে উসমানে গনি বলছেন যে আমার পৃথিবীতে আর কিচ্ছু ভালো লাগে না হুজুর, শুধু বসে বসে আপনার চেহারাটা দেখতে থাকি। জোরে বলে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী ওই সময় জানিয়েছিলেন, এ বাবা উসমান রে, তুমি রাসূলুল্লাহকে এতটা ভালোবাসো, রাসূলুল্লাহর সোহবতে আছো। এ বাবা সাহাবাই রে, আমি রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য তোমাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, শুনে রাখো, আল্লাহ নবীর হাদিসটা সত্য মিথ্যা নয় গো। আমার নবী পাক জানাতে লেগেছে, এই পৃথিবীর মানুষেরা দুনিয়া ছাড়ার আগে আগে আলিমদের সাথে সম্পর্ক করো, ইমাম সাহেবদের সাথে সম্পর্ক রাখো, পীর সাহেবদের সাথে সম্পর্ক রাখো, পীরজাদাদের সাথে সম্পর্ক রাখো, হাক্কানি ওলামাদের সাথে সম্পর্ক রাখো। কেন কাল কিয়ামতের দিনেতে আল্লাহ তোমাকে ওই আলেমের কাতারে তুলবে। ভালো সহবতে থাকার জন্য আল্লাহ তোমাকে জান্নাতি বলে ঘোষণা করে দেবে। এই যুবক তরুণীরা, হযরত উসমানে গনি হুজুর আমার রাসূলুল্লাহ সহবতে থাকার জন্য, আমার রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহ হযরত উসমানে গনিকে জান্নাতি বানিয়ে দিয়েছে। এই যুবকেরা তরুণীরা, হযরত উসমানে গনি হুজুর আমার জান্নাতি লাকাব পেয়ে গেছে, জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেছে। তারপরেও কিন্তু আমার নবী পাকের সাহাবী উসমানে গনি, তিনার দিলের মধ্যে আশা রয়েছে আমার হাবিবের সাথে জান্নাতে যাব, আমার রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাব। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী মক্কা জমিনে যখন দ্বীন ইসলামের খিদমত করতে লেগেছিলেন, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যখন দ্বীনের খিদমত করতে লেগেছিলেন, মক্কা জমিনের বেঈমানেরা আমার রাসূলুল্লাহকে আঘাত দিতে লাগলো, আমার রাসূলুল্লাহকে বড় ছোট কথা বলতে লাগলো। আল্লাহর ইশারা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা জমিনে আপনি আর থাকবেন না, মদিনা জমিনে চলে যান।
মদিনা জমিনে আমার হাবিবুল্লাহ চলে যেতে লাগলেন। এটা নিজের ইচ্ছায় নয়, আল্লাহর ইশারাতে। আল্লাহ তিনাকে বলেছেন বলে আল্লাহ নবী দোনো জাহানের সুলতান মক্কা জমিন ছেড়ে দিয়ে